আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আবারও ইরান ইসরায়েল প্রসঙ্গ। তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কথা স্বীকার করেছেন ইরান। দেশটির কুম এলাকায় পার্লামেন্ট সদস্য মানান রাইসি জানিয়েছেন, হামলায় ফার্দো পারমাণবিক স্থাপনার মারাত্মক কোনো ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্র এই হামলা চালাতে পারে এমন অনুমান থেকে স্থাপনাটি অনেক আগেই খালি করা ফেলা হয়েছিল বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। ইরানের নেতাদের এমন ভাষ্যের সত্যতার ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সাসের ধারণ করা স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে 19 এবং 20 জুন ফর্দু পারমাণবিক স্থাপনার প্রবেশপথে 16টি পণ্যবাহী ট্রাক অবস্থান করছিল। এ সময়ে সেখানে কিছু বুলডোজারও দেখা যায়, তবে ট্রাকগুলো কি পরিবহন করছিল তা তাৎক্ষণিক জানা যায়নি। ফর্দু, নাতাঞ্জ, ইস্পাহান পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছেন ইরানের আণবিক সংস্থা। হামলার পর তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়েনি বলেও জানিয়েছেন সংস্থাটি। তেজস্ক্রিয়ার মাত্রা বাড়েনি বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা IAEA। সৌদি আরব এবং কুয়েত জানিয়েছেন তেজস্ক্রিয়ার মাত্রা বৃদ্ধি পাওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে ইরানের মার্কিন হামলার সর্বশেষ আপডেট। তাৎক্ষণিকভাবে আবারও যদি কোনো আপডেট আসে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ বশির আহমেদ, ভয়েস অফ MBA লন্ডন থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।